পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকে দেখা যাবে শিবপ্রসাদ টোটিনিকে বলছে, টোটিনি তুমি এখানে থেকো না, প্লিজ বাড়িতে ফিরে চলো, তোমাদের ছাড়া আমার একটুও ভালো লাগে না, আমার মোটেও ভালো লাগে না, বাড়িটা পুরো কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, জেলখানার মতো লাগে। এরপরে দেখা যায় টোটিনিকে বারবার ফোন করলে শিবপ্রসাদ বলতে থাকে, কে ফোন করছে, ফোনটা বারবার কেটে দিচ্ছ কেন? তখন টোটিনি বলতে থাকে, আসলে আসলে আমি ব্লাউজ বানাতে দিয়েছিলাম, তো সেখান থেকে ফোন দিচ্ছে, হয়তো ব্লাউজটা হয়ে গেছে এই জন্য ফোন দিচ্ছে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তবে ফোনটা তো রিসিভ করলেই পারো। তারপরে টোটিনি লাট্টু পিকুকে ডাকার কথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় নন্দিনী কোর্টে আসে, ঠিক তখনই কোর্টের ভিতরে ঢুকতেই সামনে এসে দাঁড়ায় কাবির, বাবিন ও ভানু। এরপরে দেখা যায় নন্দিনী বলতে থাকে, তোমরা এখন এখানে কেন? বাড়িতে তো তোমার বড় শালীর বিয়ে, তবে সেখানে সেখানে আনন্দ না করে এখানে কেন এসেছো? তখন দেখা যায় কাবির বলতে থাকে, কেন এসেছি আপনি কি বুঝতে পারছেন না? আপনারও তো বোনের বিয়ে, তবে আপনি কেন এখানে? আমার না শালী আর আপনার তো বোন। তখন দেখা যায় ভানু বলতে থাকে, তুমি প্লিজ এভাবে এভাবে ওর বিরুদ্ধে লড়ো না, তুমি কোর্টে এসো না। তখন দেখা যায় কাবির বলতে থাকে, আজকে আমার উচ্চ আদালতে কেস উঠবে, তাই আপনি এই কেসটা নিয়ে কোনো অ্যাপিল করবেন না। তখন দেখা যায় বাবিন বলতে থাকে, শোন শোন বর্দি, তুই কিন্তু এবার এবার আগুন নিয়ে খেলছিস, তুই কিন্তু এসবের মধ্যে যাবি না। তখন নন্দিনী কথা না শুনলে তখন কাবির কাবির আরাধ্যাকে ফোন করে বলতে থাকে, তোমার বোন না ওই যে কুত্তার লেজ আছে না, সেরকম এখনো সোজা হয়নি, বাঁকাই রয়ে গেছে। এই নাও তোমার বোনের সঙ্গে কথা বলো। এরপরে আরাধ্যার সঙ্গে কথা বলতে বললে তখন নন্দিনী বলতে থাকে, শোন, যখন আমি এই কালো পোশাকটা শরীরে তুলি না, তখন আমি কোনো সম্পর্কে জড়াই না, তাই কোনো এগ্রিমেন্ট করতে আসিস না। এরপরে দেখা যায় ফোনটা কেটে দিয়ে নন্দিনী টোটিনিকে ফোন করে আর বলতে থাকে, জানিস টোটিনি, বাবিন, ভানু ও কাবির তিনজনে এসেছে কোর্টে আমাকে থ্রেট করতে। তখন দেখা যায় টোটিনি বলতে থাকে, মানে তোমাকে থ্রেট করতে গেছে মানে? তখন বিজিত এসে বলতে থাকে, আরেক অধমের কথা বলতে ভুলে গেছেন। তখন দেখা যায় টোটিনি বলতে থাকে, বিজিতের কণ্ঠ শুনলাম, ওখানে কি বিজিত আছে? দিদিভাই বলতো ওখানে কি বিজিত আছে? তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, এখানে বিজিত আছে, আমাদের বাড়ির নতুন জামাই, সেও এখন কোর্টে আসতে শুরু করে দিয়েছে। তখন টোটিনি বলতে থাকে, ও কেন কোর্টে গেছে? ওর কাছে দে তো, একটু কথা বলি। এরপরে দেখা যায় বিজিতের কাছে ফোন দেয় নন্দিনী। এরপরে বিজিত বলতে থাকে, কি কি ব্যাপার দিদিভাই, আমার সঙ্গে কথা বলার ইচ্ছে হলো কেন? তখন দেখা যায় টোটিনি বলতে থাকে, তুমি ওখানে কেন গেছো? আজকাল কি কোর্টে যাওয়া শুরু করেছো? কোর্টে যেও না, তোমার রাস্তাটা একদম ঠিক করা আছে, তোমাকে ওখানে যেতে হবে না, সোজা সোজা কাস্টাডি। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, এই মুখ সামলে কথা বলুন, কাস্টাডি মানে? কে কাস্টাডিতে নেবে আমাকে? কে নেবে? কার এত বড় সাহস? তখন টোটিনি বলতে থাকে, আমি নেব, সেই সময়টা আসুক, আপনি বুঝতে পারবেন। এরপরে ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় টোটিনি বলতে থাকে, তোমরা যে কিসের মধ্যে ডুবে যাচ্ছ, একটা বালুচরের মধ্যে ডুবে যাচ্ছ, তোমরা বুঝতে পারছো না। ঠিক তখনই জিত এসে বলতে থাকে, তুই কার সঙ্গে কথা বলছিলি? কাকে কাস্টাডিতে নেওয়ার হুমকি দিচ্ছিলি বলতো? তখন টোটিনি বলতে থাকে, তোমার জামাই, তোমার বাড়ির হবু জামাইকে ফোন করেছিলাম, তোমার জামাই আমার বড়দিকে কোর্টে গিয়ে থ্রেট করছে, তাই ওকে উল্টো থ্রেট দিয়ে দিলাম। তখন দেখা যায় জিৎ বলতে থাকে, শোন টোটিনি, তুই এভাবে এভাবে কিন্তু আমাদের সঙ্গে ব্যবহার করতে পারিস না, ও হচ্ছে আমাদের বাড়ির জামাই, তুই ওর সঙ্গে এভাবে কিছুতেই কথা বলতে পারিস না, তুই ওকে এভাবে পিঞ্চ করে কথা বলছিস কেন? তখন দেখা যায় আরাধ্যা এসে বলতে থাকে, ওরা আমাদের শান্তিতে থাকতে দেব না বাবা, ও আমাকে আর আমার দিদিকে শান্তিতে কোনোভাবেই থাকতে দেবে না, এজন্যই তো প্রত্যেক দিন এরকম ঝামেলা করছে ওরা দু বোন মিলে। তখন দেখা যায় এই টোটিনি বলতে থাকে, কিসের ঝামেলা রে আরাধ্যা, কিসের ঝামেলা? তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, কিসের ঝামেলা, সামান্য একটা ব্যাপার নিয়ে তোরা এমন করছিস যেন কি না কি হয়ে গেছে। তখন টোটিনি বলতে থাকে, এটা তো সামান্য বিষয় মনে হলো, লাট্টুকে লাট্টুকে যে কিডন্যাপ করেছিল এটা তোর কাছে সামান্য বিষয়? আচ্ছা আচ্ছা বোন, বলতো তোর যদি বাচ্চা হতো, তোর যদি নিজের সন্তান হতো, তবে তুই কি এটা সামান্য ব্যাপার মেনে নিতে পারতি? তুই কি এটাকে সামান্য ব্যাপার বলতে পারতি বলতো? তখন দেখা যায় আরাধ্যা চুপ হয়ে যায়।
এরপরে জিৎ টোটিনিকে বলতে থাকে, আমি তোর কাছে হাত জোড় করে বলছি, তুই কোনো ঝামেলা করিস না, আমার মেয়ের বিয়েটা সুস্থভাবে হতে দে, ওদের ওদের শান্তিতে থাকতে দে, আমার দু মেয়ের জীবন তুই নষ্ট করিস না, আরাধ্যার জীবনটা তো তুই একদম ছারখার করে দিয়েছিস, প্লিজ প্লিজ আয়ুষের জীবনটা নষ্ট করিস না, তুই বিয়েটা ভাঙিস না, তোর কাছে আমি হাত জোড় করছি। তখন টোটিনি বলতে থাকে, শোনো ছোটকা, আমি না বিয়েটা ভাঙতে চাই না, কিন্তু কিন্তু তোমরা যে পাত্রটা সিলেক্ট করেছো সেটা আয়ুষের জন্য যোগ্য নয়, আমি এটা বলতে চাইছি, আর সেটা তোমার থেকে ভালো কেউ জানে না। তখনই দেখা যায় আয়ুষী এসে বলতে থাকে, কি বলছিস তুই ছোটদি ভাই, তুই কি বলতে চাইছিস? তখন টটিনি বলতে থাকে, হ্যাঁ আয়ুষী, আমি সত্যি বলছি, আমি যা বলছি ঠিক বলছি, তো বিজিত তোর একটুও যোগ্য না, বিজুতের মতো ছেলে কিছুতেই তোর তোর হাজবেন্ড হতে পারে না। তখন আয়ুষী বলতে থাকে, কেন রে, কি হয়েছে, কি সমস্যা, সেটা তো বলবি, সেটা অন্তত আমাকে বল, তবেই তো আমি বুঝতে পারবো যে তুই কেন বিয়েটা ভাঙতে চাইছিস। তখন দেখা যায় এ ব্যাপারটা তোর বাবাই ভালো বলতে পারবে, তুই তোর বাবাকে জিজ্ঞাসা কর, তোর বাবা তোকে সবটা বলবে। এ বলেই টটিনি চলে যেতে যায়। ঠিক তখনই টটিনির হাত ধরে ফেলে আয়ুষী। আয়ুষী বলতে থাকে যে, তুই কি বলতে চাইছিলিস সেটা বলবি, তারপরে এখান থেকে যাবি, এখান থেকে কোনোভাবেই যেতে পারবি না। এরপরে দেখা যায় টটিনি বলতে থাকে, হাতটা ছাড়বি কি ছাড়বি না? তখন আয়ুষী বলতে থাকে, না বললাম তো ছাড়বো না। এরপরে দেখা যায় টটিনি অন্য হাত দিয়ে আয়ুষীর হাত ধরলে তখন আয়ুষী ভয় পেয়ে যায় আর অনেক ব্যথায় কুকড়াতে থাকে, কিন্তু কোনোভাবে টটিনি আয়ুষীর হাত ছাড়ে না। এরপরে বলতে থাকে, আমার হাতের সঙ্গে তোর এই নরম হাত কিছুতেই পারবে না আয়ুষী, তাই তুই কখনো আমার হাত ধরতে আসিস না, আমার হাত ধরার চেষ্টাও করিস না। তখন দেখা যায় তখন দেখা যায় টটিনির কথা শুনে আয়ুষী বলতে থাকে, তুই হাতে এত শক্তি কি করে এলো, আর তোর হাত এরকম কেন? তখন দেখা যায় জিৎ বলতে থাকে, তুই কে টটিনি, তুই কে? তখন দেখা যায় টটিনি বলতে থাকে, সেটা সময় হলেই জানতে পারবে ছোটকা, এখন এতটা জানার আগ্রহ দেখো না, এতটা জানার প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? এরপরে দেখা যায় আরাধ্যা বলতে থাকে, শোন শোন সর্দি ভাই, প্লিজ তুই প্লিজ আমাদের জীবনটা আর হেল্প করিস না, অনেক তো কষ্ট দিয়েছিস তাই না, তোর জন্য আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে, কাবিরের সঙ্গে আমি সুখে শান্তিতে থাকতে পারছি না, বারবার সবসময় আমাদের ভয়ে ভয়ে থাকতে হচ্ছে, কখন জানি কাবিরকে সবাই মিলে তুলে নিয়ে যায়। এরপরে দেখা যায় টটিনি আয়ুষীকে বলতে থাকে, শোন আয়ুষী, আমি চাই না যে আরাধ্যা যেমন ভয়ে ভয়ে থাকে তুইও ভয়ে ভয়ে থাকিস, আর বিজিৎ সেরকম সেরকম ভালো ছেলে নয়, এই জন্যই আমি বারবার তোকে বলছি যে তুই বিয়েটা করিস না, এই বিয়েটা করলে তোকে তোকে অনেক সমস্যায় ফেস করতে হবে। তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, বলবি তো কি হয়েছে, কেন কেন বিজিৎ কি করেছে, বিজিৎ কিসের সঙ্গে যুক্ত, সেটা বললেই তো আমি বুঝতে পারি যে তুই কি বলতে চাইছিস। তখন টটিনি বলতে থাকে, সেটা সেটা বললাম তো, তোর ড্যাডকে বলে দিস। এরপরে দেখা যায় জিৎকে বলতে থাকে, ছোটকা, তোমার মেয়ে আর মেয়ে জামাইকে সাবধানে রেখো, আর আমি একটু বেরোচ্ছি। এই বলে টটিনি চলে যায়। এরপরে আয়ুষী বলতে থাকে, আচ্ছা ড্যাড, ও কি বলতে চাইছে, কি করতে চাইছে বলো তো? তখন দেখা যায় জিৎ বলতে থাকে, এতটা ভেবো না, ওর কথায় কান দিও না, তোমাদের বিয়েটা হবে, বিজিৎ আসবে, মণ্ডপে পৌঁছবে, আর তোমার বিয়েটাও হবে, কোনো ঝামেলা হবে না। এদিকে দেখা যায় নিশার সঙ্গে দেখা করার জন্য শিবপ্রসাদ চলে আসে, আর সেখানে এসে দাঁড়ালে তখন বলরাম বলতে থাকে, আমি টোটো নিয়ে এখানেই থাকবো, কোনো কোনো চিন্তা করিস না। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমাদের ওপর নজর রাখা হচ্ছে, তাই তুই টোটোটা নিয়ে একটু দূরে গিয়ে বসে থাক। আর মায়া ও সৌরভকে কি সেখানে পাঠিয়েছিস? তখন বলরাম বলতে থাকে, হ্যাঁ পাঠিয়েছি, কিন্তু মনে রাখিস সামনে কিন্তু সুন্দরী রমণী বসে থাকবে, তাই কখনো নিজের মাথা গরমিল করিস না। এরপরে দেখা যায় বলরাম বলরাম সৌরভকে ফোন করে বলতে থাকে, পরশুরাম কিন্তু ঢুকছে। তখন সৌরভ বলতে থাকে, অযথা অযথা রিস্ক নিচ্ছে, ওকে একদম মেরে ফেলে দেবে। তখন দেখা যায় বলরাম বলতে থাকে, এতে তো তোরই ভালো তাই না, তুই তো এটাই চেয়েছিলি, পরশুরাম সরে গেলে তুই মাথায় বুঝতে পারবি। তখন সৌরভ বলতে থাকে, এখন বাজে কথা বলিস না, পরশুরাম ঢুকে গেছে। এরপরে দেখা যায় সেখানে বসে থাকে নিশা। এরপরে শিবপ্রসাদ ঢুকলে তখন নিশা বলতে থাকে, এই যে আমি এখানে। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, ও আপনি এসেছেন? তখন দেখা যায় নিশা বলতে থাকে, হ্যাঁ অনেকক্ষণ, আমি তো ভাবতেই পারিনি যে আপনি আসবেন। এরপরে দেখা যায় নিশা নিশা শিবপ্রসাদকে বলতে থাকে, আচ্ছা আপনার
বউ আসেনি? তখন শিবপ্রসাদ বলতে থাকে, না আপনাকে তো বললাম যে আমার বউ ওর বাবার বাড়িতে আছে। তখন দেখা যায় নিশা বলতে থাকে, আপনি যে এখানে এসেছেন আপনার বউ তো তা জানে না তাই না? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, না জানে না। এরপরে নিশা মনে মনে বলতে থাকে, জানে না, তবে এবার অবশ্যই জানবে। তোমার বউ এখানে এসে তোমাকে আর আমাকে একসঙ্গে দেখে অবশ্যই তোমাকে ভুল বুঝবে। তুমি তুমি এখানেই ফাঁসবে শিবপ্রসাদ গাঙ্গুলি, এখানেই ফাঁসবে।